শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। জেলা সড়ক বিভাগ জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কটি 60 থেকে 70 ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করে 24 ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত 87%। সড়কের পাশের এ সকল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত 146টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়া হলেও তারা সরে যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকাল থেকে ধানুকা স্টেডিয়াম হতে কোর্টের মোড় এলাকায় অন্তত 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। আর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিকভাবে এ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। স্টেডিয়াম থেকে কোর্ট পার পর্যন্ত সড়ক বিভাগের মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে আমরা 15টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করব এবং বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে কিছু কোর্টে মামলা চলমান থাকে, আমরা এখনই উচ্ছেদ করতে পারছি না। এবং কিছু অবৈধ স্থাপনা তারা নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের কাছে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন এবং তিনি এটি বিবেচনা করেছেন এবং তিনি যখন আমাদের কাছে আইনগত সহযোগিতা চাবেন তখন আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করব। স্টেডিয়াম থেকে কোর্ট পার পর্যন্ত যে 15টা স্থাপনা উচ্ছেদ করতেছি, ক্রমান্বয়ে আরও করা হবে। যে কোর্ট 146টা লিস্টে আছে আমাদের, বা কিছু আছে কোর্টের মামলা চলে, আর কিছু আছে করছে পুনরায় মাপযোগের জন্য। এটা আমরা পুনরায় আবার মাপযোগ করবো, তারপরে এটার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর যেগুলো আমরা উচ্ছেদ করতেছি তা আমরা এইখানে চেষ্টা করব যে উচ্ছেদ করার পরে জায়গাগুলো যেন পুনরায় দখল না হয়, সেই জন্য আমরা ফেন্সিংয়ের একটা ব্যবস্থা করবো। আরেকটাই করতে আমরা চেষ্টা করতেছিল যে এইখানে ফুটপাথ বা দেখা যায় হাঁটার জায়গা, যে কিছু জায়গা আছে বাইসাইকেল লেন, এরকম কিছু করার আমরা একটা চেষ্টা করতেছি। মানে এখানে একটা ডিজাইন করা, ওইভাবে ডিজাইন করো, ওইভাবে এস্টিমেট দিয়ে আমরা একটা চাহিদা দিব উপরে, যে শহর যেহেতু শহরের ভিতরে আপাতত 4 লেনটা যেহেতু হইতেছে না, আমাদের 4 লেনের প্রস্তাব হইলে আসলে একটা টাউন বাইপাস হবে আমাদের, সেটা হলো রুদ্রকর থেকে আপনার প্রেমতলা ব্রিজ পর্যন্ত। তার মানে এই অংশটাই কিন্তু এটা হইতেছে না। তো এই অংশটা আপাতত শহরের ভিতরে অংশে আমরা চাইতেছি যে অন্য যে রোড সাইড যে ফ্যাসিলিটি যেগুলো আছে এগুলো আমরা করার চেষ্টা করতেছি এখানে।